একটা ভিডিও দেখলাম, আমি অনেক দিন পর ভিডিও করতে এলাম। তো আমি ঠিক বললাম কি ভুল বললাম, ভাই বোনেরা তোমরা কমেন্ট করবে। তো একটা ভিডিও দেখলাম, যেখানে দেখলাম ছাত্রনেতা, সম্ভবত নাম তার হচ্ছে নঈদ, হ্যাঁ, তিনি বলছেন আমরা একটা এমন বাংলাদেশ চাই যেখানে সেরকম বিচার ব্যবস্থা থাকবে, সৎ বিচার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, গ্রাম পর্যন্ত স্বাস্থ্যটা ছড়িয়ে যাবে, গ্রামের প্রত্যন্ত এলাকা পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থা ছড়িয়ে যাবে, এইরকম এক্সেট্রা এক্সেট্রা। তিনি যে কথাটা বললেন, বিচার ব্যবস্থার কথা বলছেন, এই যে আপনারা আপনাদের জন্য, আপনাদের এই আন্দোলনের জন্য যে তাণ্ডবটা হলো, এতজনের মৃত্যু হলো, হ্যাঁ, এত ঘর বাড়ি জ্বালিয়ে দিলেন, পুড়িয়ে দিলেন, বাংলাদেশের এত কিছু ভাঙচুর হলো, এত ধনসম্পত্তি নষ্ট হলো, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট হলো, এর জন্য বিচারটা কি হবে বলুন তো? এর জন্য কি কোনো বিচার হবে? কারণ এই ক্ষয়ক্ষতির পিছনে যারা আছে তারাই তো এখন দণ্ডমুণ্ডকর্তা হয়ে গেলেন। তাহলে এদের বিরুদ্ধে বিচার ব্যবস্থাটা কি হবে? আগে নিজেদের বিচারটা করুন এবং সেই সৎ বিচার ব্যবস্থাটা আগে দেখান, নিজেদেরকে দিয়ে তারপর কথাগুলো বলবেন। এমন একটা আন্দোলন করলেন যেখানে বাংলাদেশ তছনছ, নিজের দেশকে নিজেরাই তছনছ করে দিলেন। হ্যাঁ, আর যত কিছু দোষ পড়ে গেল, তাদের শাস্তি হলো। কাদের শাস্তি হলো? কোটা আন্দোলন আপনারা করলেন, হ্যাঁ, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে এলেন, সব কিছুই তো হলো, কিন্তু দোষটা কাদের উপর পড়লো? নিরপরাধের উপর পড়লো। নিরপরাধের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, তাদের উপর অত্যাচার হলো। এই বিচারটা কে করবে? আগে এটা করে দেখুন তো, নিজেদের গলায় নিজেরা ফাঁসিটা নিয়ে আগে দিন, আগে বিচারটা হোক, সেই বিচারটাকে দেখুন, তাহলে বুঝবো। আর বলছেন বাংলাদেশ স্বাধীন হলো, আপনারা কতবার স্বাধীন হবেন? হ্যাঁ, কতবার স্বাধীন হবেন? দ্বিতীয়বার হলো, যে বাংলাদেশ প্রথম স্বাধীন হয়েছিল, যে বাংলাদেশ নাম হয়েছিল, তার উপর আপনারা পেচ্ছাপ করছেন। তার তৃতীয়বার স্বাধীনতার সময় আপনাদের মূর্তির উপরে কি পেচ্ছাপ করা হবে নাকি? আবার তার জন্য তৈরি থাকুন। আপনাদের মূর্তির উপরও পর পেচ্ছাপ হবে, আপনাদের দেশ ছেড়ে পালিয়ে আসতে হবে। কোথায় পালিয়ে যাবেন? কাদের মদতে করছেন? আমেরিকা, চীন, না জাপান, না পাকিস্তান? ওখানে ঠাঁই হবে তো এবারে? দেখুন, ভবিষ্যতই বলবে তা সে কথা। যাই হোক, এ প্রসঙ্গে আমি যাচ্ছি না, ভবিষ্যৎ কী হবে, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি সেটার কথাই বলছি। আগে আপনারা আপনাদের বিচারটা শুরু করে দিন। প্রথম যখন বিচারপতি নিয়োগ হবে, সেই বিচারপতিগুলো তো বাতিল হয়ে গেল, আবার নতুন করে সংবিধান তৈরি করবেন আপনারা, ঘন ঘন সংবিধান তৈরি করেন আপনাদের, এবার বিচারটা আপনারা করবেন।